নমস্কার, বিবেক তীর্থ থেকে আবার চলে এলাম। আজকে শ্রী মায়ের সম্বন্ধে কিছু কথা, তার কিছু কথোপকথন সামান্য পেয়েছি, আপনাদের সামনে শোনাতে এলাম। শ্রী মা ভাসিত। মাকুর ছেলের মৃত্যুতে শোকাতুরা মা অন্যান্য আত্মীয়দের মৃত্যু প্রসঙ্গ নিয়ে কথা বলছেন। আমার ছোট ভাই এন্ট্রান্স পাস করেছিল, বেশ লেখাপড়া শিখেছিল, ডাক্তারি পড়ছিল। নরেনের সাথে দেখা করতে গেলে নরেন বলেছিল, মায়ের এমন ভাই আছে, সব তো চালচলা বাঁধা বামুন। নরেন বললে, পেটের ভেতর ফোড়া হবে, তোমাকে তা কাটতে হবে। যোগেন, তুমি এর পড়াবার খরচ যোগাবে। যোগেন মারা গেল। রাখাল 40 টাকার বই কিনে দিয়েছিল। রাখাল, শরৎ তার সাথে একসাথে তাস খেলতো। সে ভাইও মারা গেল। নবাসনের বৌদি শরৎ মহারাজকে গণেশের সাথে তুলনা করলেন। স্থির, গম্ভীর ভাব, সামান্যের ভেতর বেশ গোছানো। শুনে মা বললেন, তা শরৎকে গণেশও বলতে পারো, আর সাক্ষাৎ বিষ্ণুও বলতে পারো। শরৎ নির্বিকারে যেন সব পালন করে চলছে, কোনো বাজবিচার নাই। কি সহ্যগুণ, যেন পাথরটি। মা, সহ্যের সমান গুণ আছে? মা বললেন, সহ্যের সমান কি আর গুণ আছে? এই বলে শ্রীমা একটি শ্লোক বললেন, সহ্যের সমান গুণ নাই, আর সন্তোষের সমান ধন নাই। মৃত্যুশয্যায় মার বাক্যরোধ হলে বড়দা মহারাজের সঙ্গে তার শেষ কথা, বড়দা, বাতাস করো, কাছ থেকে কোথাও যেওনি বাবা। পাকা হাতে বড়দা মহারাজ নীরবে কাঁদছেন দেখে মা বললেন, শরৎ রইল, ভয় কি? ঠাকুর আছেন, ইহকাল পরকাল তিনিই সব দেখবেন। সামান্য একটু মায়ের কথা আজকে আসছি। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি।